আজকেই বানাইতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, যাও 2টা কাপ, একটা বাটি, আর কি নিবা, একটা চামচ নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দাও। এই যে দেখো, আমরা এখানে কি চিনির গুঁড়া, এটাকে আইসিং সুগার বলে, বুঝতে পারছো? আমরা এটা 1 কাপ নিলাম, আরো 1 কাপ নিব, ঠিক আছে? এই যে এটার সাথে অ্যাড করে দিব আমরা। ঢালো ঢালো। হ্যাঁ, এটা কি ঢাললাম বলো? 1 কাপ কি ঢাললাম? দুধ, গুঁড়ার দুধ। আমাদের আরো 1 কাপ দুধ লাগবে, ঠিক আছে? এটা ঢেলে নি, ধরো। হ্যাঁ ঢালো। আব্দুল্লাহ, তুমি মিক্স করতে চাচ্ছ না? এনো দাঁড়াও, এনো ধরো, এটা দিয়ে মিক্স করো, মিক্স করো, মিক্স করো, হ্যাঁ মিক্স করো। আব্দুল্লাহ মিক্স করবে, দাঁড়াও, হ্যাঁ ধরো, হ্যাঁ মিক্স করো। এই তো মাশাআল্লাহ, সুন্দর করে করতেছো না, আস্তে আস্তে। ও হাত ছাড়তে হবে, হ্যাঁ করে দাও, আমি একটু ধরি বাবা, একটু ধরি। হ্যাঁ হ্যাঁ না, এবার তুমি মিক্স করো। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার চামচটা আমাকে দাও। হ্যাঁ এবার এটার সাথে আমরা মিক্স করব কোকো পাউডার। আচ্ছা 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 আচ্ছা, তুমি তো করছো, লিয়ানা একটু করুক, লিয়ানা একটু করুক, লিয়ানা একটু করুক না। এবার ইসাক করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইসাক করো একটু, না ধরো, ইসাক করো, ইসাক করো। হুম করো, ভালো করে করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার লিয়ানাকে দাও, লিয়ানা একটু শান্তিতে করুক। হুম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ বাকি আছে না? না আব্দুল্লাহ করো, সবগুলা গোষ্ঠী করে লাইতাছে। হ্যাঁ না, হ্যাঁ করো, তুই না ঠিক করে এমন করে রাখছস, আমরা তো দেখা ছেড়ে দিলে পড়ে যাবে, আমি একটু ধরি বাবা, এই কথা দেখি না। এইটা যাবো, ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আমরা কি যাব? আমরা এটাতে যে কোকো পাউডার মিশাইতে হবে, কোকো পাউডার ঢালি, এটা রাখো, এবার রাখো সব বাবা, রেখে দিই, আমরা রেখে দিই। এই তো কোকো পাউডারটা ঢেলে দাও। কতটুকু কোকো পাউডার ঢাললাম আমরা? 1 কাপ। 1 কাপের চেয়ে একটু কম ঢেলেছি, তাই না? পরে লাগলে আবার দেওয়া যাবে। এখন এটা ভালো করে আমরা মিক্স করে নিই না, ভালো করে মিক্স করো এটা। ভালো করে ও করুক, তুমি তো করেছো, ভালো করে মিক্স করো। আচ্ছা আচ্ছা, দাও 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 দাও, আব্দুল্লাহ করবে, একটু দাও, আব্দুল্লাহকে একটু দাও, দাও দাও, আব্দুল্লাহকে একটু দাও, একটু করো, আব্দুল্লাহ একটু করার পর করো। কালারটা কেমন সুন্দর, চকলেট ফুপি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আচ্ছা ঠিক আছে, আগে দেখি চকলেট, পুরা চকলেটের মতন কালার, খেতে দারুণ হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ হয়েছে? আচ্ছা এবার দাও তাহলে আমার হাতে, দাও। এই যে ফুপি ভালো করে মিক্সিং করে দিই। এখন আমরা এই মিক্সচারটা খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের মেন 3টা উপকরণে আমরা নিয়ে নিয়েছি। এখন যেটা দরকার সেটা হলো বাটার। বাটারটা ফ্রিজ থেকে এখন বের করে নিই। বুঝতেই পারতেছেন ছাপনারা কি পরিমাণ বিরক্ত করতেছে, ওদেরকে ছাড়াই ওটা বের করতে হবে। এখন এটা ভালো করে মিক্স করার পর আমরা বাটারের পর্বে যাব। ওদিকে আমরা পানি গরম দিয়েছি চুলায়, মিষ্টিটা হয়ে গেছে। এটা ভালো করে মিক্স করে আমরা চুলাতে বসাবো। ডাবল বয়েলিংয়ের মাধ্যমে বাটারটা গলিয়ে নিচ্ছিলাম। এটা আনসল্টেড বাটার ছিল, ডিপ ফ্রিজে থাকার কারণে এটা কাটতে পারছিলাম না, তাই পুরোটা দিয়ে দিয়েছি। এখানে 400 গ্রাম বাটার আছে, আমি 200 গ্রাম বাটার নেব, বাকিটা তুলে রাখবো। আমাদের বাটারটা পুরোপুরি গলে গিয়েছে।
আগে থেকে মিক্স করে রাখা পাউডারটা আস্তে আস্তে মেশাবো। বাটারের সাথে পাউডারটা ঠিক মিক্স করতে পারলাম না, কেন হলো না তাও ঠিক ধরতে পারলাম না। যাই হোক, সিলিকনের মোল্ডে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ইসাক ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো। ছাঁচের মধ্যে চকলেটগুলো ভালোই হয়েছে দেখতে। ও একে একে সবগুলি খুলে নিচ্ছে। সুন্দর সুন্দর এসে খাইতে না হাতটা ঠান্ডা দেখতে কাট হলো কেন? আমাদের চকলেট গুলো এরকম হয়েছে। আমরা সবাই রোজাদার, তাই খেয়ে দেখতে পাচ্ছি না চকলেট গুলার টেস্ট কেমন হয়েছে। চকলেট গুলার টেস্ট দেখতে মোটামুটি এরকম হয়েছে। বাটার গুলা জমে আছে, খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা কতটুকু চকলেটই হলো। এই হলো আমাদের চকলেট। খেয়ে দেখো ইসা, খেয়ে দেখো। তো ইফতারি আমরা করলাম, এখন খেয়ে দেখো চকলেটটা কেমন হলো। নাইস, মজা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে খাও। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে দেখো, লিয়ানাকে একটা দাও। কে বলো লিয়ানা কেমন লাগতেছে? মজা, জুড়ে বললাম না, মজাটা একটু কম হয়েছে না?